হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ববিতা ব্লগস। আজকে আমি ধানবাদ স্টেশনে এসেছি ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে। এই আমার পিছনে দাঁড়িয়ে আছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসে ভিডিও বানাতে পারিনি কারণ শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল, তাই জন্য আমি নিশ্চয়ই বানাবো পরে একদিন। তো আজকে আমি দিতে চলেছি ধানবাদ স্টেশনের কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশান, যার জন্য আপনাদের খুব সুবিধা হতে পারে আপনারা যদি আসেন। তো ইনফরমেশানটা দেখতে থাকো, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক সাবস্ক্রাইব করে দাও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। দেখতে থাকো ভিডিওটা। আমি এখন দাঁড়িয়ে আছি 1 নম্বর প্ল্যাটফর্মে। ব্ল্যাক ডায়মন্ড ঢুকেছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ব্ল্যাক ডায়মন্ড কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মেই ঢোকে। ব্ল্যাক ডায়মন্ডের টাইমটা একটু বলে দিই। হাওড়া থেকে ছাড়ে হচ্ছে 6টা 15-তে এবং ধানবাদের টাইম হচ্ছে 11টা 20, কিন্তু 11টা 10-এ ঢুকে যায় বা 11টা দিয়েই ঢুকে যায়, আর্লি ঢুকে যায়। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস LHB কোচ হবে 25শে জানুয়ারি থেকে। এই ইনফরমেশানটাও আমি তোমাদের দিয়ে দিলাম। আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের যদি ভিডিও লাগে বলবে, আমি ডেফিনেটলি করে দেবো। আর যেটা হচ্ছে ধানবাদ সম্বন্ধে একটু বলে দিই। ধানবাদ হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল, ঠিক আছে? তো ধানবাদ জংশন, কারণ এখান থেকে অনেক লাইনে কিন্তু ছড়িয়ে যাওয়া যায়। আমি যদি আপের দিকে দেখি তাহলে আসানসোল, সীতারামপুর হয়ে আসানসোল বা আপনার কুমারডুবি হয়ে আসানসোল যাওয়া যায়। ধানবাদ থেকে আপনার যদি ডাউনের দিকে দেখি তাহলে ওই সাইডে পাটনা যাওয়া যায় এবং অনেক জায়গাতে ছড়িয়ে পড়ে যায়। মেন কথা, মুঘলসরাইয়ের দিকে যাওয়া যায়। আর আমি এখন উপরে দাঁড়িয়ে আছি, দেখো ব্ল্যাক ডায়মন্ড দাঁড়িয়ে আছে 2 নম্বর প্ল্যাটফর্মে। আমি ছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। আমি ওপর থেকে একটু দেখিয়ে দিই ভিউটা কীরকম লাগছে। আর এখানে টোটাল কিন্তু 7খানা প্ল্যাটফর্ম আছে। 7খানা প্ল্যাটফর্মের মধ্যে শক্তিপুঞ্জ এক্সপ্রেসে আমি যখন ভিডিও করেছিলাম তখন আমি বলেছিলাম যে শক্তিপুঞ্জ এক্সপ্রেস কিন্তু 6 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছিল যখন আমাদের ট্রেন হাওড়ার দিকে যাচ্ছিল। আর 7 নম্বরটা হচ্ছে আপের দিকে, মানে ডাউনের দিকে। যখন হাওড়া থেকে ছেড়ে যখন শক্তিপুঞ্জ এক্সপ্রেস আসে জব্বলপুরের দিকে যখন আসে তখন কিন্তু যায় কিন্তু 7 নম্বর প্ল্যাটফর্ম হয়ে। আর এখানে লিফট পেয়ে যাবেন আপনারা, র্যাম্প পেয়ে যাবেন আপনারা, যেটা আমি দেখালাম। আর এখানে জল ফিলিং হয় সব ট্রেনেরই মোটামুটি, ওয়াটার ফিলিং যেটাকে বলে। আর এখানে ফুড স্টল কিন্তু অনেক রকম পেয়ে যাবেন, ফুড ট্র্যাক আছে অনেক রকম। আর এখানে কিন্তু ওয়েটিং রুমও আছে। এটা একটা ওয়েটিং রুম, পাশে একটা ওয়েটিং রুম আছে। এটা ছেলেদের ওয়েটিং রুম, মেয়েরাও আছে, মানে জেনারেল ওয়েটিং রুম যেরকম হয়। ওয়েটিং রুমের মধ্যে আপনারা কিন্তু টয়লেট পেয়ে যাবেন। টয়লেট কিন্তু বিভিন্ন ধরনের আছে, একটা লেডিস একটা জেন্টস। তো আমি এখন বসেছিলাম স্টেশনে সকালবেলা এসে, কারণ বোর হচ্ছিলাম। ওপরে দেখছিলাম চার্জিং সকেট আছে হেনা তেনা। তো তারপর সেরে নিলাম আমার ব্রেকফাস্ট, কারণ অলরেডি সকালে না খেয়ে বেরিয়েছিলাম। তো ব্রেকফাস্টে আমি ঘর থেকে নিয়ে এসেছিলাম রুটি এবং আলু ভাজা এবং জল। আর এখানে বায়ো কিছু একটা হবে আই থিঙ্ক, সেটা দুর্গাপুরেও আছে, এখানেও আছে। তো বায়ো টয়লেট যেটা বলে, তো এইসব জিনিসগুলো আছে। এইটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। 1 নম্বর দিয়ে আপনারা বাইরে যেতে পারবেন, 7 নম্বর দিয়েও যেতে পারবেন, বাট 1 নম্বর দিয়ে যাওয়াটা বেটার। গেট নাম্বার 1 দিয়ে যদি আমি বেরোই তাহলে এরকম কিছু একটা ভিউ আসবে। সামনে আপনারা গাড়ির স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন, অটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন। আর প্ল্যাটফর্মের বাইরেটা কিছুটা এরকম পুরো একদম পরিষ্কার পরিচ্ছন্ন। যদি অন্য স্টেট, বাট খুবই ভালো, মানে ঝাড়খণ্ড স্টেট বাট প্রচণ্ড ভালো। এটা হচ্ছে রিজার্ভেশন কাউন্টার। আমরা ওই যে গলিটা দেখালাম, গলিটা দিয়ে সোজা এসে রিজার্ভেশন কাউন্টারের সামনে কিন্তু আমরা বাইক পার্কিং করতে পারবেন। আর এটা হচ্ছে আপনাদের পুরো বাইরে থেকে ভিউটা। বাইরে থেকে আপনারা ট্রেন নাম্বার দেখতে পারবেন, ট্রেন নাম্বার কত নম্বর প্ল্যাটফর্মে আসছে সেটাও দেখতে পারবেন। এখানে আপনারা কিছু ইম্পর্টেন্ট জিনিস দেখতে পাবেন, চার্জিং সকেট, চার্জিং দেওয়ার জন্য সিংহ দেখতে পারবেন, মানে ডিফারেন্টলি স্ট্যাচু সিংহ। এটা হচ্ছে ধানবাদ স্টেশনের ওপর থেকে ভিউটা, যেটা হচ্ছে আমি তুলেছিলাম 2-1-এর মাঝখানে। এটা ব্ল্যাক ডায়মন্ড দাঁড়িয়ে আছে। আমি আবার বলছি এটা ব্ল্যাক ডায়মন্ড কিন্তু, ঠিক আছে? আর এখান থেকে ভিউটা কিছু এরকম পুরো একদম সাদা ধবধবে করছে, একদম পরিষ্কার পরিচ্ছন্ন স্টেশন। মোরাললেস দুর্গাপুরের মতনই খানিকটা বলা যেতে পারে। এখানে আমরা খেয়েছিলাম ধোকলা, যেটার দাম নিয়েছিল 25 টাকা করে, 50 টাকা। আর ওই যে ট্রেনটা একদম সাইডে দাঁড়িয়ে আছে না, ওই ট্রেনটা হচ্ছে শক্তিপুঞ্জ এক্সপ্রেস। এটা আমি শ্যুট করেছিলাম বিকালবেলা, দেখে বুঝতেই পারছো বিকাল হয়ে গেছে। তো গাইস, ভিডিও কেমন লাগলো কমেন্ট করে বলবে। আমি এখন বাড়ি যাব শক্তিপুঞ্জ এক্সপ্রেসে। আর দেখতেই পাচ্ছ আমার হালাত খুবই খারাপ, কারণ আজকে প্রচণ্ড গরম আর রোদের কোনো তো বিরাম নেই, প্রচুর রোদ পেছনে দেখতেই পাচ্ছ। আমার ট্রেন আছে 6টা 25-এর দিকে আসবে, লেট আছে একটু গাড়ি, মানে এখন অনেকটাই লেট আছে, বাট মেকআপ করবে হোপফুলি। তো চলো আজ ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও। আর ভালো লাগছে না, মাথা ব্যথা করছে।
চলো টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও, বাই।